হ্যালো স্টুডেন্টস, বৈশাখ ফিজিক্সে তোমাদের সকলকে স্বাগত। আগের ক্লাসে আমরা ক্লাস 10 এর প্রথম চ্যাপ্টারের কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করেছিলাম। এই ক্লাসেও প্রথম চ্যাপ্টারেরই কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে, যেগুলো এবছর মাধ্যমিক পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। সুতরাং তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি করবে। আসা যাক, 11 নম্বর প্রশ্ন, কোন গ্যাসটি ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী নয়? তাহলে এখানে চারটে অপশন দেওয়া আছে, এ, বি, সি, ডি। এতে আছে কার্বন মনোক্সাইড, বিতে আছে ক্লোরোফ্লোরোকার্বন, সিতে আছে মিথেন, ডিতে আছে কার্বন ডাই অক্সাইড। এই চারটে অপশনের ভিতরে এ অপশনে আছে কার্বন মনোক্সাইড। এই কার্বন মনোক্সাইড ওজোনের স্তরকে ধ্বংসের জন্য দায়ী নয়। নেক্সট, তারপরের কোশ্চেন, 12 নম্বর প্রশ্ন, গ্রিন হাউস গ্যাস হিসাবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? অর্থাৎ গ্রিন হাউস গ্যাস হিসাবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য আমরা কোন গ্যাসটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেব? এখানে চারটে অপশন আছে। এ অপশনে NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড, বি অপশনে আছে CH4 মিথেন, সি অপশনে আছে কার্বন ডাইঅক্সাইড, ডি অপশনে আছে H2O জলীয় বাষ্প। তা মনে রাখতে হবে, পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কার্বন ডাইঅক্সাইড এবং H2O জলীয় বাষ্প, এই দুটো গ্যাস দায়ী, কিন্তু তাদের মধ্যে কার্বন ডাইঅক্সাইড সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। সুতরাং এখানে যে অ্যান্সারটা সঠিক হবে সেটা হলো সি এর দাগ। নেক্সট, পরের প্রশ্ন হলো 13 নম্বর প্রশ্ন, মহাকাশ থেকে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করা উল্কাগুলি যে স্তরে এসে পুড়ে ছাই হয়ে যায়, অর্থাৎ বায়ুমণ্ডলের যে স্তরে মহাকাশ থেকে বিভিন্ন উল্কা আসে এবং বায়ুমণ্ডলের কোন স্তরে প্রবেশের সঙ্গে সঙ্গে তারা পুড়ে ছাই হয়ে যায়। এখানে চারটি অপশন আছে, এ, বি, সি, ডি। এ অপশনে আছে মেসোস্ফিয়ার, বি অপশনে আছে থার্মোস্ফিয়ার, সি অপশনে আছে স্ট্র্যাটোস্ফিয়ার, ডি অপশনে আছে এক্সোস্ফিয়ার। তবে এর মধ্যে সঠিক হবে এ, মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারে যদি কোনো অ্যাস্ট্রয়েড বা উল্কাপিণ্ড মহাকাশ থেকে ছুটে আসে, তবে মেসোস্ফিয়ারে এসে সেই উল্কাপিণ্ডটি পুড়ে ছাই হয়ে যায়। নেক্সট, 14 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলকে উষ্ণ করার ক্ষমতা কোন গ্যাসটির সর্বাধিক? এ অপশনে আছে CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড, বি অপশনে আছে CH3, সি অপশনে আছে NH2, ডি অপশনে আছে CH4। তাহলে বায়ুমণ্ডলকে উষ্ণ করার ক্ষমতা কোন গ্যাসটির সর্বাধিক? অর্থাৎ বায়ুর উষ্ণতা বৃদ্ধির জন্য সবচেয়ে বেশি যে গ্যাসটি দায়ী, সেই বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি মানে তারই বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করার ক্ষমতা সব থেকে বেশি। সুতরাং এখানে বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করার ক্ষমতা সব থেকে বেশি হবে কার্বন ডাইঅক্সাইডে। কার্বন ডাইঅক্সাইড আছে অপশন এ, সুতরাং এখানে সঠিক অ্যান্সার হবে অপশন এ। নেক্সট, পরের প্রশ্ন, সৌরকোষে ব্যবহৃত অর্ধপরিবাহীর নাম কি? এ অপশনে আছে জার্মেনিয়াম, বি অপশনে আছে সিলিকন, সি অপশনে আছে অ্যালুমিনিয়াম, ডি অপশনে আছে গ্রাফাইট। তাহলে এখানে অপশনে জার্মেনিয়াম, সিলিকন, অ্যালুমিনিয়াম এবং গ্রাফাইট আছে। সঠিক আনসার হবে বি, সিলিকন। সৌরকোষে ব্যবহৃত অর্ধপরিবাহীটির নাম হলো সিলিকন। নেক্সট, 16 দাগ, বেতার তরঙ্গকে প্রতিফলিত করে বায়ুমণ্ডলের কোন স্তর? বেতার তরঙ্গ অর্থাৎ আগে আমরা যে রেডিও শুনতাম,
সেই রেডিও শোনার জন্য রেডিও স্টেশন থেকে যে তরঙ্গগুলোকে মহাকাশে পাঠানো হতো, পুনরায় মহাকাশের একটা স্তর সেই তরঙ্গগুলোকে প্রতিফলিত করে ভূপৃষ্ঠে পাঠিয়ে দিত। তাহলে এই বেতার তরঙ্গকে প্রতিফলিত করে ভূপৃষ্ঠে পাঠানোর কাজ করতো কোন স্তরটি বায়ুমণ্ডলের? সেটা হলো আয়নোস্ফিয়ার। তাহলে এখানে সঠিক আনসার হবে সি। নেক্সট, আমাদের পরের প্রশ্ন, তুষার জ্বালানির সংকেত কোনটি? এখন তুষার মানে কি? তুষার মানে হলো বরফ। এখানে তুষার জ্বালানি বলতে আমরা মিথেন হাইড্রেটকে বোঝাবো। মিথেন হাইড্রেটের সংকেত যেটি হবে সেটি হলো তুষার জ্বালানির সংকেত। সুতরাং এখানে এ, বি, সি, ডি চারটা অপশন দেওয়া আছে। এর মধ্যে মিথেন হাইড্রেটের সংকেত হলো 4CH4.23H2O। সুতরাং এটাই হলো তুষার জ্বালানির সংকেত। এখানে সঠিক উত্তর হবে সি। নেক্সট, 18, কোন জ্বালানিতে কার্বন নেই অথচ তাপন মূল্য উচ্চ? এখানে চারটি অপশন আছে। এতে আছে সৌরশক্তি, বিতে আছে এলপিজি, সিতে আছে হাইড্রোজেন, ডিতে আছে সিএনজি। মনে রাখতে হবে কার্বন নেই অথচ সেই জ্বালানি থেকে প্রচুর পরিমাণে তাপ পাওয়া যাবে, সেটা হলো হাইড্রোজেন। এখানে সি অপশনটা সঠিক হবে। সুইট গ্যাস কোনটি? এ অপশনে আছে H2H, বি অপশনে আছে কয়লা খনি CH4, সি অপশনে আছে এলপিজি, ডি অপশনে আছে সিএনজি। সুইট গ্যাস সাধারণত আমরা কয়লা খনি থেকে যে মিথেন গ্যাস পাই তাতে অন্যান্য বিষাক্ত গ্যাসগুলো থাকে না, যার জন্য কয়লা খনি থেকে যে মিথেন গ্যাস পাওয়া যায় আমরা তাকে সুইট গ্যাস বলবো। সুতরাং এখানে সঠিক উত্তর হবে বি এর দাম। নেক্সট, বায়ু শক্তি জেনারেটরে যথাযথ কার্যকারিতার জন্য বায়ু প্রবাহের ন্যূনতম বেগ কত হওয়া উচিত? এ অপশনে আছে 35 কিমি পার ঘন্টা, বি অপশনে আছে 45 কিমি পার ঘন্টা, সি অপশনে আছে 25 কিমি পার ঘন্টা, ডি অপশনে আছে 15 কিমি পার ঘন্টা। তাহলে বায়ু শক্তি জেনারেটর গুলোতে বায়ু প্রবাহ ন্যূনতম যদি 15 কিমি পার ঘন্টা বেগে এসে ওই জেনারেটরে কে আবর্তিত করে তাহলে ওই জেনারেটর থেকে আমরা বিদ্যুৎ পাবো। সুতরাং এখানে সঠিক অ্যান্সার হবে ডি এর দাগ, 15 কিমি পার ঘন্টা। আজ এই পর্যন্ত, অর্থাৎ প্রথম চ্যাপ্টারের সমস্ত এমসিকিউ আমরা আলোচনা করলাম। আমার ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো। পরের ক্লাসে আমরা প্রথম চ্যাপ্টারেরই অন্যান্য প্রশ্ন নিয়ে আলোচনা করব।